জয় জগন্নাথ, জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 27 জুন শুক্রবার 2025 শুভ রথযাত্রা। এই দিন থেকে 9 দিনের মধ্যে এই 5টি রাশির জীবনে আসতে চলেছে মহা পরিবর্তন। কেননা একদিকে শুভ রথযাত্রা, অন্যদিকে এই 9 দিনে চারটি শুভ যোগ তৈরি হবে। এই শুভ যোগের প্রভাবে এই 5 রাশির ভাগ্য শুভ, কর্ম শুভ, সম্মান প্রাপ্তি, অর্থ প্রাপ্তি রয়েছে, সাংসারিক জীবনে সুখ শান্তি প্রবেশ করবে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 5 রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে যে ভাগ্যবান 5টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, এই কথাটা বলে ভিডিওটি শুরু করছি। প্রথমত, এই 5 রাশি জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় রাশি। সর্বদাই শ্রী শ্রী জগন্নাথ দেব এদেরকে রক্ষা করে থাকে। তার পাশাপাশি এই 9 দিনের মধ্যে কিন্তু চারটি শুভ রাজযোগ তৈরি হবে। অর্থাৎ আগামীকাল শুক্রবার পুষ্যা নক্ষত্র, শুক্লাপুষ্য যোগ। শুক্লাপুষ্য যোগে এই 5 রাশির হঠাৎ করে ভাগ্যের চাকা ঘুরতে পারে। তার পাশাপাশি গজকেশরী রাজযোগ সৃষ্টি রয়েছে। এবং 29 জুন শুক্র মেষ রাশি থেকে প্রবেশ করবে বৃষ রাশিতে। শুক্র স্বক্ষেত্রে থাকাকালীন সৃষ্টি করবে শক্তিশালী মালব্য মহাপুরুষ রাজযোগ। উল্টো রথের দিনকে সৃষ্টি হবে সিদ্ধি যোগ। অর্থাৎ চারটি শুভ যোগের প্রভাবে এই 5 রাশির ব্যবসায় উন্নতি রয়েছে, চাকরি ক্ষেত্রে পদ উন্নতি, বিদেশ যাত্রা শুভ, বেকার বা বেরোজগার থাকলে কাজকর্মগুলো পেতে চলেছেন, শত্রু নাশ, রাতারাতি লাখপতি কোটিপতির হওয়ার সুযোগ সুবিধা আপনারা পেতে চলেছেন। 5 রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী কাল থেকে আপনার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। কেননা জগন্নাথ দেবের প্রিয় রাশি কর্কট রাশি। সর্বদাই জগন্নাথ দেব কর্কট রাশিকে রক্ষা করে থাকে। তার পাশাপাশি চারটি শুভ যোগে আপনাদের আর্থিক দিক থেকে মজবুত হবেন, ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, শত্রু নাশ, একাধিক জায়গা থেকে কাজের খবর পাবেন, নানা জায়গার থেকে আর্থিক উন্নতি করার সুযোগ আসবে। আপনি যদি ব্যবসা করেন, ব্যবসা ক্ষেত্রে আপনার ঝড়ের গতিতে উন্নতি রয়েছে, নতুন ব্যবসা শুরু করতে পারেন। বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন, বিদেশ যাত্রা শুভ রয়েছে। বিদেশে রয়েছেন, টার্গেট পূর্ণ করে দেশে ফিরতে চলেছেন। দাম্পত্য জীবনে সুখ শান্তি ফিরতে চলেছে, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা অনুকূলই থাকবে। এবং আপনারা যদি ফটকা বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হওয়ার সুযোগ পাবেন জগন্নাথ দেবের কৃপা আশীর্বাদে। এবং এই চারটি শুভ রাজযোগের প্রভাবে আপনারা হ্রাস করতে চলেছেন। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি তুলা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 27 জুন শুক্রবার শুক্রপুষ্য যোগে, মালব্য যোগে, গজকেশরী রাজযোগের প্রভাবে এবং সিদ্ধি যোগে আপনাদের সিদ্ধ প্রাপ্তি রয়েছে। বেকার বা বেরোজগার থাকলে কাজকর্মগুলো পেতে চলেছেন। বিদেশ যাত্রা আপনার জন্য শুভ রয়েছে। চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরি ভালো খবর পেতে পারেন। চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে পদ উন্নতি রয়েছে, প্রমোশন প্রাপ্তি রয়েছে, মনের মতন জায়গায় পোস্টিং হতে পারে। চাকরির ক্ষেত্রে আপনাকে বিদেশে যেতে হতে পারে। এই সময়টা যদি আপনি ফটকা বিজনেসে যুক্ত থাকেন, আপনার সময় কিন্তু অনুকূল রয়েছে। এক কথাতে বলা যেতে পারে আপনাদের না চাইতে জীবনে অনেক কিছু প্রাপ্তি রয়েছে, শুধু সময়ের অপেক্ষা। কেননা জগন্নাথ দেবের প্রিয় রাশি তুলা রাশি, তাই সর্বদাই তুলা রাশিকে কিন্তু জগন্নাথ দেব রক্ষা করে থাকে। এই সময়টা আপনারা জগন্নাথ দেবের প্রার্থনা করুন, উপাসনা করুন, আপনার সমস্যার কথা জানান। দেখুন আপনার জীবনে যা ঘটবে অকল্পনীয়, আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেননি। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি। আপনি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 27 জুন শুক্রবার শুক্লাপুষ্যা যোগে, মালব্য রাজযোগে এবং গজকেশরী যোগে, সিদ্ধি যোগে আপনাদের সিদ্ধ প্রাপ্তি রয়েছে।
বেকার বা বেরোজগার থাকলে কাজকর্মগুলো পেতে চলেছেন। বিদেশে যাতে চেষ্টা করছেন, বিদেশ যাত্রা শুভ রয়েছে। বিদেশে রয়েছেন, টার্গেট পূর্ণ করে দেশে ফিরতে চলেছেন। দাম্পত্য জীবনে সুখ শান্তি ফিরতে চলেছে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, মনের মানুষকে সারা জীবন পেতে চলেছেন জগন্নাথদেবের কৃপা আশীর্বাদে। এবং এই সময়টা আপনাদের স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে। অর্থাৎ 27 জুন থেকে 5 জুলাই এই 9টা দিন কিন্তু আপনাদের স্বপ্ন পূরণ করার সময়। এবং এই 9টা দিন জগন্নাথ দেবের আশীর্বাদের দিন। তার পাশাপাশি বলবো, রথের দিন থেকে উল্টো রথ পর্যন্ত আপনাদের কিছু নিয়মের মধ্যে থাকতে হবে। কোন নিয়মে থাকতে হবে ভিডিওর শেষে কোনো একটি জায়গায় বলে দেবো। 4র্থ নম্বর ভাগ্যবান রাশি, আপনি কুম্ভ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 27 জুন শুক্রবার থেকে 5 জুলাই 9 দিনের মধ্যে কিন্তু আপনাদের ভাগ্যের চাকা হঠাৎ ঘুরেতে পারে। জগন্নাথদেবের কৃপা আশীর্বাদে এই 4টি শুভ রাজযোগের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো পেতে চলেছেন। তবে কাজকর্ম করার মানসিকতা আপনাকে থাকতে হবে। শত্রু নাশ, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। দাম্পত্য জীবনে সুখ শান্তি ফিরতে চলেছে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, সময়টা তাদের জন্য অনুকূলে রয়েছে। অর্থাৎ আপনাদের দুহাত দুহাত চার হাত এক জায়গায় হতে চলেছে জগন্নাথদেবের কৃপা আশীর্বাদে। এবং আপনি যদি ব্যবসা করেন, ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, নতুন ব্যবসা শুরু করতে পারেন। আপনি অনেক দিন ধরে চাকরির জন্য প্রচেষ্টা করছেন, চাকরি হতে গিয়েও হচ্ছে না, এই সময়টা একটু চেষ্টা করুন, আপনি চাকরির ভালো খবর পেতে পারেন। তাছাড়া আপনি যদি ফটকা বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। রাতারাতি আপনি লাখপতি কোটিপতি হতে পারেন। তাই শুভ সময়টা অবহেলা অপচয় না করে আপনার টার্গেটগুলো পূরণ করুন। জগন্নাথদেবের কৃপা আশীর্বাদে এবং 4টি শুভ রাজযোগের প্রভাবে আপনারা রাজ করতে চলেছেন। 5ম নম্বর ভাগ্যবান রাশি মীন রাশি, আপনি যদি মীন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 27 জুন শুক্রবার থেকে 5 জুলাইয়ের মধ্যে আপনাদের হঠাৎ করে দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরতে চলেছে। বেকার বা বেরোজগার থাকলে কাজকর্মগুলো পেতে চলেছেন। ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে, পদোন্নতি রয়েছে, নতুন চাকরি ভালো খবর পেতে পারেন। আপনি যদি নতুন ব্যবসা শুরু করতে চান, এই সময়টা কিন্তু ব্যবসা শুরু করার সময়। অর্থাৎ নতুন কিছু শুরু করার সময় কিন্তু আপনাদের সামনে অপেক্ষা করছে। তাই এই শুভ সময়টা আপনারা অবহেলা অপচয় না করে আপনাদের স্বপ্নগুলো পূর্ণ করতে পারেন। সময়টা কিন্তু আপনাদের জন্য অনুকূলই থাকবে। এইবার আসুন আমরা জেনে নেই কি আপনাদের করতে হবে, কি একদম করা যাবে না। প্রথমত, আগামীকাল 27 জুন ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে গঙ্গার স্নান করুন। পুকুরে স্নান করতে পারেন, টিউবওয়েলও স্নান করতে পারেন। স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে জগন্নাথ দেবের উপাসনা করুন, জগন্নাথ দেবের জয়গান করুন এবং রথের দড়ি স্পর্শ করুন। যখন রথের দড়ি টান দেবেন কিংবা টেনে নেবেন, তখন আপনি আপনার সমস্যার কথা মনে মনে প্রার্থনা করুন। জগন্নাথদেব কিন্তু আপনাদের জীবন থেকে দুঃখ কষ্টগুলো দূর করে সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দিতে চলেছে। তাই এই শুভ সময়টা কিন্তু আপনাদের এই শুভ কাজগুলো করতেই হবে। তাছাড়া আগামীকাল থেকে উল্টো রথ পর্যন্ত নিরামিষ আহার গ্রহণ করবেন। চুল দাড়ি নখ কাটবেন না। কারোর সঙ্গে কোনো ধূর ঝামেলার মধ্যে অংশগ্রহণ করা যাবে না। সাংসারিক জীবনেও কিন্তু আপনি চেষ্টা করবেন শান্তি বজায় রাখার। এই কটা দিন কিন্তু আপনাদের জগন্নাথদেবের আশীর্বাদের দিন পেতে চলেছেন। এবং এই সময়টা সবসময় যেন মনে রাখবেন, জয় জগন্নাথ, জয় জগন্নাথ সবসময় প্রার্থনা করুন। দেখুন আপনার জীবনে অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির আবির্ভাব হতে চলেছে। এবং এই 4টি শুভ রাজযোগের প্রভাবে আপনাদের অনেক দিনের স্বপ্ন পূর্ণ হবে, অনেক দিনের আশা পূর্ণ হবে। যে কোনো স্বপ্ন হতে পারে, যে কোনো আশা হতে পারে ব্যক্তি বিশেষে। সময়টা কিন্তু আপনাদের জন্য অনুকূল রয়েছে। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো। প্রথমত, বছরের একটি দিন কিন্তু আমরা পেয়ে থাকি, এই রথের দিন। রথের দিন থেকে আপনাদের ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। কেননা এই 5টি রাশি জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় রাশি। সর্বদাই জগন্নাথ দেব কিন্তু এই 5 রাশিকে রক্ষা করে থাকে। জগতের নাথ জগন্নাথ, এক কথাতে বলা যেতে পারে আপনাদের জীবন থেকে সমস্যাগুলো দূর করে
সমাধান করতে চলেছে স্বয়ং জগন্নাথ দেব। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।